নমস্কার। আজকে একটি বিশেষ ব্যাপার নিয়ে একটা ভিডিও করতে এলাম। তো সত্যি কথা বলতে আজকে প্রায় একটা দুটো দিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে, সেই বিষয়ের উপর দু চারটে কথা বলার জন্য এলাম। তো বিষয়টা এমনটাই যে আজকে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী সৌমিক ভট্টাচার্য মহাশয়, আপনি যথাযোগ্য সম্মানের অধিকারী, এবং সম্মানীয় ব্যক্তিত্ব, আপনার যথেষ্ট মানে বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব আপনার মধ্যে রয়েছে। তো যে বিষয়টা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় দু চার দিন ধরে, দু একদিন ধরে দেখছি বেশ তোড়জোড় চলছে, সেটা দেখুন। সত্যি কথা বলতে আপনারই কথা ছিল যে বিগত 2-3 মাসে তো কোনো জয়েনিং হবে না, মানে বিজেপিতে কোনো রকম জয়েনিং হবে না। এবং আপনি এইটাও বলেছিলেন যে তলা লেভেলে বা কোনো পঞ্চায়েত লেভেল হোক, যে কোনো লেভেল থেকে, সে যে কোনো পদেই থাকতে পারে, তো কেউ যদি টিএমসির কোনো রকম কাউকে জয়েনিং করায়, তাহলে আপনি তার বাধা হয়ে দাঁড়াবেন। এবং প্রয়োজনে আপনি এমনটাও বলেছেন যে আপনি পদত্যাগ করতে বাধ্য হবেন, এমনটাও আপনি কিন্তু বলেছেন। যাই হোক, তো বিষয়টা এমনটাই, দেখুন, ভালো তৃণমূল এই বলে কিন্তু কোনো কিছু নেই। কারণ টিএমসি এমনই একটা মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ওরা শুরু করেছিল, যে ওখানে ভালো বলে কোনো কিছু নেই। প্রতিটি যারা টিএমসিতে নাম লিখিয়েছিল বা যারা মানে টিএমসির পতাকা ধরে ঘুরত, একটা ব্যক্তির মধ্যেও কিন্তু মানে ওরা একটা জিনিস জানতো, এই যাবৎ কী বলুন তো, যে বিনা ইনভেস্টমেন্টের বিজনেস হচ্ছে রাজনীতি করা। এইটা কিন্তু ওদের মানে মানে একদম গ্রাস লেভেল থেকে শুরু করে, ভাবুন আজকে ডেটে কী হয়েছে, একদম তলা লেভেল থেকে ওরা একটা জিনিস জানতো, বিনা ইনভেস্টমেন্ট, নো ইনভেস্টমেন্ট বিজনেস হচ্ছে রাজনীতি। এটা টিএমসি শিখিয়েছে। তো সেই কথাই বলবো যে একটি বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে, বাকি সমস্ত শয়ে আলুকে পচিয়ে দেয়। কিন্তু এইটা ভাববেন যে একটা পচা আলুকে হাজার মানে 100টা যে বস্তায় শয়ে যে আলু থাকে, ওই একটা পচা আলুকে কিন্তু ভালো করতে পারে না। অতএব এই মানে একটা কথা বলতেই হয় যে আজকে সোনার বাংলা হয়েছে, এটা মানে বিশাল বড় একটা গৌরব। দুটো বঙ্গ একসঙ্গে স্বাধীনতা পেয়েছে, শান্তির নিঃশ্বাস সকলে ফেলছে। সেই সঙ্গে দেখুন আজকে আবহাওয়ার আপডেট, এই মে মাসে কত রকম সতর্কতা জারি করেছিল, কিন্তু আবহাওয়াও কিন্তু খুব সাথ দিয়েছে। অ্যাকচুয়ালি প্রকৃতিও চাচ্ছিল যে এরম অরাজকতাটাকে নষ্ট হোক, এই অরাজকতাটা না থাকুক মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ ছাড়া। ঠিক আছে, আমি কোনো আর মুখ থেকে বলতে চাই না। সবচাইতে বড় কথা যে আমরা মানুষ, এই মান আর হুঁশ এই দুটো সবার মধ্যে থাকে না, বাট আমরা মানুষ, তো সে হতে পারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মাবলম্বী হোক না কেন, কিন্তু একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে কিন্তু মানুষ রূপে এই ধরাধামে আসে। তারও রক্তের রং লাল হতে পারে, ব্লাডের গ্রুপ আলাদা আলাদা, কিন্তু প্রতিটি মানুষেরই, যে ধর্মাবলম্বী হোক না কেন, প্রত্যেকেরই ব্লাড কালার লাল, সে গ্রুপ আলাদা। যাই হোক, তো সত্যি কথা বলতে টিএমসিতে যারা নাম লিখিয়েছিল তারা প্রথম একটাই তাদের মাকসাদ, একটাই তাদের সিদ্ধান্ত ছিল, যেটা কিনা লুটরাজ, ধরো মারো কাটো খাও, এই ধরনের মানসিকতা তৈরি হয়েছিল। অতএব
বিজেপিকে যদি দীর্ঘস্থায়ী টাইম রাখতে হয় তাহলে পরে কোনো রকম আজ নয়, 3 মাস পরে নয়, 6 মাস পরে নয়, 3 বছর পরে নয়, যারা টিএমসিতে ছিল, একেবারে খুদ যারা টিএমসিতে ছিল, যারা আজকে ঝান্ডা ধরে ঘুরতো, হ্যাঁ, বিভিন্ন রকম দাদাগিরি পাড়ায় দাপিয়ে বেড়াতো, এই সমস্ত লোককে একটা দিনের জন্য অ্যালাউ করবেন না। দেখুন, তারা ঠিক অটোমেটিক্যালি এই রাজনীতি নামক যে নো ইনভেস্টমেন্ট বিজনেস, এটা ভুলে যাবে, এটা 100% ভুলে যাবে। যারা আজকে একদম তলা লেভেলে, হ্যাঁ, গ্রাম থেকে উঠে আসা, তারা আজকে বিভিন্ন রকম, আমি কোনো কর্মকে ছোট বলছি না, বাট বিভিন্ন রকম কর্ম তারা করবে, এই তোলামূল, এই 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 রাজনীতিটা তারা ভুলে যাবে। সিন্ডিকেট, কাটমানি, এ সমস্ত কিছুই তারা ভুলে যাবে। আজকে অনেকে সবজি চাষের সাথে যুক্ত হচ্ছে, খুব ভালো লাগছে। খেতে ফসল ফলাচ্ছে, তারা বাজারে নিয়ে যাচ্ছে। ইভেন দিদি তো বলেছিলই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যদিও, হ্যাঁ, চপ মুড়ি, এটা কোনো কাজই ছোট নয়, সেটাও একটা কর্ম, করে খায়। কিন্তু এই কাটমানি, সিন্ডিকেট, এই সমস্ত অরাজকতাটাকে বন্ধ হোক। অতএব তাদেরকে রাজনৈতিক বিজেপিতে অংশগ্রহণ করতে দেবেন না। হতে পারে তারা বিভিন্ন রকম অন্য রাজনৈতিক দলে সাথে বা টিএমসির সাথেই থাকুক না। হ্যাঁ, টিএমসি নামক দলটা হয়তো 6 মাস থাকবে না, 6 মাস থাকবে না। টিএমসি নামক দলটা আমি সেই রেজাল্টের দিন বলেছিলাম, কি দেখে নিন প্রিভিয়াস ভিডিওগুলো, যে ঘাস ফুল অ্যাকচুয়ালি এমন কোনো উদ্ভিদ আছে যে ওই ধরনের ফুল হয় ঘাসে? কিন্তু কমল, পদ্ম, যেটা আজকে মায়ের পুজোতে লাগে। কিন্তু আপনারা একটাবার ভাবুন তো, যে ঘাস ফুল, কি ঘাসের ওই ফুল, কি ঘাসের ওই ফুল, ফাটারে স্প্রে হয়ে গেছে, ওই ঘাস চলে গেছে, শেকড় অবধি পচে যাবে, 6টা মাস ওয়েট করতে হবে না। ইভেন এমন ফাটারা ইউজ করেছে যেটাতে একদম কোনো শেকড় অবধি থাকবে না। অপেক্ষা করুন জাস্ট, 6 মাস পর ভুলে যাবে যে আমি টিএমসি নামক কোনো একটা দল করতো। তো যাই হোক, খুব সুন্দর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো ভালো স্টেপ নিচ্ছেন। খুব ভালো লাগছে ওনার কাজ। সংগঠনটাকে দৃঢ় রাখুন, মানুষের হয়ে কাজ করুন। আগেও বলেছিলাম, রক্ষক নয়, শাসক নয়, রক্ষক হন। দেশকে রক্ষা করুন, দেশের হয়ে কাজ করুন, জনগণের হয়ে কাজ করুন, কর্মসংস্থানের দিকে আগে বাড়া হোক। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। খুব ভালো লাগছে, কারণ প্রতি দৈনিক যদি রাজস্ব আয় একটা দেখেন, যেটা দেখতে দেখাচ্ছিল, যেটা কিনা আপনার টিএমসির জামানায় 19 লক্ষ টাকা পার ডে আর্নিং, মানে রাজস্ব আয় ছিল। লাস্ট অবধি সেটা বেড়ে 70 লক্ষ টাকা পার ডে রাজস্ব আয় এসে দাঁড়িয়েছিল। ইভেন কয়েকটা জিনিসকে মেনটেন করার উপর, বিশেষ করে বালি পাথরের এরকম সামান্য কিছু জায়গাতে হাত লেগে পার ডে, বিজেপি সরকার এই জাস্ট এসে পার ডে 3 crore রাজস্ব আয়। এটা তো সবে শুরু, এরা 30 crore অবধি যাবে। অপেক্ষা করুন শুধু। সমস্ত দিক থেকে এই অরাজকতা বন্ধ হলে ঠিক সেটা হবে। তো একটা সরকারকে এসে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, অপেক্ষা করতে হয়। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারাও অনেক বুঝতে শিখেছে, তাদের এখানে ব্যবহার করতো, তাদেরকে ওই তেজপাতা মতো ব্যবহার করতো। সমস্ত রান্নায় লাগে, কিন্তু কেউ খায় না, ফেলে দেয়। বাট তারাও আজকে বুঝতে শিখেছে। আজকে আমি একটু বলি, সুজাপুরে গেছিলাম। বিগত ভোটের আগে কালিয়াচক সুজাপুরের যে মোমেন্ট, পথঘাট যে জ্যাম, কিচ্ছু নেই, বিশ্বাস করবেন না। আজকে পুলিশের শান্তির নিঃশ্বাস ফেলছে। আজকে একটু দরকারে গেছিলাম, এবং এক মুরব্বী চাচার গাড়িতে আমি কিছু প্লাস্টিক কন্টেনারের জন্য গেছিলাম, যেটা আমাদের এখানে না পাওয়ার দরুন এলাম। মোটামুটি ওনার গাড়িতে 40-45 মিনিট ছিলাম। ভদ্রলোক অনেক আক্ষেপ প্রকাশ করলেন।
যাক ভালো বললেন। খুব কষ্ট লাগলো যে আজকে ওনার 76, 78 ইয়ার্স ওনার বয়স হয়ে গেছে। এই বয়সে উনি টোটো চালিয়ে আমাকে সুজাপুর থেকে আমবাজার অবধি ড্রপ করে গেলেন। ইভেন আমার খুব কষ্ট লাগলো। বললাম, "চাচা চলুন চা খান।" ওনাকে চা খাওয়ালাম। ভালো লাগলো। তো এই যে মানুষের মানে কি বলবো, তারা বুঝতে শিখছে। আজকে অনেক এই এ এই বিষয়ে ডিবেটে আমি যেতে চাই না। এগুলো আপনারাও জানেন ভালো করে। যাই হোক, সবচেয়ে বড় কথা, যারা প্রকৃত ভারতীয়, হুম? বিভিন্ন সম্প্রদায়ের হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে যারা সঠিক ভারতীয় নাগরিক, হ্যাঁ? প্রত্যেকে আমরা সংবিধান মেনে দেশের হুম হয়ে দশের হয়ে প্রত্যেকে এক হয়ে চলবো, এটাই আশা রাখি। আর যে বিষয় নিয়ে আজকে ভিডিওটি করা, দয়া করে রাজ্য সভাপতিজি শ্রমিক ভট্টাচার্য বা প্রত্যেককে বলবো যারা আপার লেভেল টু লোয়ার লেভেল অবধি রয়েছেন, হুম আহ, দয়া করে কোনো রকম টিএমসির হুম কোনো রকম টিএমসির ঝান্ডাধারী হুম কোনো রকম কোনো লোককে যেন না নেওয়া হয়। হুম কারণ এতে কিন্তু অসন্তুষ্ট একমাত্র আম জনতা, যারা আজকে অন্ধভক্ত হয়ে কোনো কিছু পাওয়ার লোভে নয়, দেয়ার লোভে নয়, একটাই উদ্দেশ্য। আজকে একটা ভাবুন তো, আজকে যারা প্রার্থী রয়েছে, এমন এমন প্রার্থী রয়েছে, পাশের বাড়ি কেন 10জনও চেনে না, কিন্তু কেউ কোনো প্রার্থী দেখে ভোট দেয়নি। একজন ব্যক্তিকে দেখে ভোট দিয়েছেন, মোদিজি। হুম সবাই জানি আমাদের একটাই কামলের ছাপ, মোদিজি। হুম অতএব কে প্রার্থী, কে কি, সেটা দেখে আমাদের লাভ নেই। এইটুকু জানি, হ্যাঁ, যে পুরো সুশাসন এনে দেবেন ওই 56 ইঞ্চির ছাপ। হুম তো সেই মোদিজি, হ্যাঁ, যার উম, সুশাসনে আমাদের এই সোনার বাংলা গড়ে উঠতে শুরু করেছে। তাই দয়া করে আবারও বলবো, টিএমসি নামক ঝান্ডাধারী যারা ছিল, যারা রং পরিবর্তন করে গেরুয়া হতে চেয়েছে, দয়া করে তাদেরকে কখনোই চান্স দেবেন না, কখনোই না। থ্যাংক ইউ। আজকের মতো এই অবধি।